ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের নর্টনস ইকুইভ্যালেন্টের লাস্ট ক্লাস, ঠিক আছে। তার জন্য দেখেন আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স দিছি আমি 2bx, একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স দিছি। তো এটার অ্যাক্রসে অ্যাকচুয়ালি আমরা নর্টনস ইকুইভ্যালেন্টটা বের করব। তো আমি প্রথমে যে নিয়ম সেটা অনুযায়ী আমি দেখেন ভিথেভেনিনটা বের করে নিব আগে, সার্কিটটা রিড্র করে নিচ্ছি। তার জন্য এই যে এটার অ্যাক্রসে ভোল্টেজটাই অ্যাকচুয়ালি আমাদের ভিথেভেনিন, এবং এটার অ্যাক্রসেই ভোল্টেজটা আমাদের ভিএক্স। আলটিমেটলি ভিএক্স পাইলেই আমরা ভিথেভেনিনটাও পেয়ে যাব, ঠিক আছে। তো এটা আমি ভিএক্স হিসেবেও লিখে রাখলাম, সমস্যা নেই। এটা 2 ওহম, এটা 2 ভিএক্স, 10 অ্যাম্পিয়ার, 6 ওহম। তো কি প্রসেসে করতে পারি? সিরিজ সার্কিটের মতো দেখাচ্ছে অনেকটা দুই সাইডে। এই দুইটার ভিতরে অবশ্যই আমরা কোনটা করলে সুবিধা হয়, আমরা মেশ অ্যানালাইসিসটা করি। তো মেশ অ্যানালাইসিস করলে দেখেন এই ব্রাঞ্চের কারেন্টটা আমরা ধরলাম I1, এটা আমরা ধরলাম I2, ঠিক আছে। তো সেটা অনুযায়ী দেখেন আমরা এই লুপে প্রথমে চালাই, কেবিএল যদি অ্যাপ্লাই করি, এখান থেকে তো আমার অবশ্যই এদিকে আসতে পারবে না, যেহেতু মাঝখানে এটা সুপার মেশ। তাহলে সরাসরি এই দেখেন প্লাস 2bx এ চলে যাচ্ছে, 2bx প্লাস ভিএক্স, এই যে প্লাস ভিএক্স। ভিএক্স বলতে একবার এটা লিখে নেই আমরা, আচ্ছা পরেই লিখতেছি আমি। তারপরে এদিক দিয়ে এসে আমার এদিকে তো যাইতে পারবে না, যেহেতু সুপার মেশ এটা, প্লাস 6I1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা ভিএক্স টা রিপ্লেস করি, ভিএক্স ইকুয়াল টু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 2I2, ঠিক আছে। নর্মাল ওহমস ল অনুযায়ী 2I2। তাহলে এখানে দেখেন ভিএক্স এর জায়গায় 2I2। আচ্ছা, তার আগে 2bx আর 3bx টা যোগ করলে 3bx, 1bx টা যোগ করলে 3bx, ভিএক্স এর ভ্যালু হচ্ছে 2I2। থ্রি এদিকে আসতেছে কত, 2 আর 1 3, 2I2। এটা আবার কেমন অবস্থা হলো? 6I1 প্লাস 6I2 সমান 0, দ্যাট মিনস I1 প্লাস I2 সমান 0, এক নম্বর সমীকরণ। আর 10 ইকুয়াল টু আমাদের I2 মাইনাস I1, ইনকামিং মাইনাস আউটগোয়িং। নর্মালি এখন সুপার মেশ অনুযায়ী আমি দেখেন ফর্মুলাগুলো ফেললাম। এবার যদি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নেই, আমাদের ভ্যালুটা আসে 1 1 0 মাইনাস 1 1 10। I1 আসে মাইনাস 5, I1 ইকুয়াল টু আসে মাইনাস 5, আর I2 আসে 5। আমাদের তো আর I1 লাগবে না, I2 হলেই হয়ে যাচ্ছে। তো ভিথেভেনিন আর ভিএক্স তো সমান, অর্থাৎ ভিথেভেনিন ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের আসবে কত, 5 2I2। I2 এর ভ্যালু কত পাইলাম, 5, দ্যাট মিন্স 2 ইন্টু 5, 10 ভোল্ট। আমাদের কিন্তু ভিথেভেনিনটা বের হয়ে গেছে। এবার দেখেন আমরা আরথেভেনিনটা বের করব। তো আরথেভেনিনটার জন্য আমাদের এগুলো মুছে দিতে পারি, ভিথেভেনিনটা লাগবে যেহেতু আমরা রেখে দিলাম এখানে। এই কারেন্টটা আর লাগতেছে না আপাতত, এই কারেন্টটাও লাগতেছে না। এখানে এই ভিথেভেনিনটা তুলে দিয়ে আমি এখানে লিখবো কি, আরথেভেনিন, যেহেতু আমরা আরথেভেনিন বের করবো এই ওপেন প্রান্তের অ্যাক্রসে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো কথা নাই কোনো, সরাসরি আমরা কি করে দিতে পারি, ওপেন করে দিতে পারি। এখন সিম্পল একটা লুপের মতো হয়ে গেল। এই জায়গাটা দেখেন আমি জোড়া লাগাই দিচ্ছি। এখন এটার অ্যাক্রসে যেহেতু ইয়া লাগবে, আমাদের আরথেভেনিন লাগবে, তো কি বলছি যে ডিপেন্ডেন্ট সোর্স সরাসরি ডিঅ্যাক্টিভ করতে পারবো না আমরা। তার জন্য এখানে দেখেন আমরা একটা
1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট যাই বলেন তার একটা ভোল্টেজ সোর্স লাগাই দিব। তো আমরা মনে করেন 1 ভোল্টই লাগাইলাম, ঠিক আছে। তো এখন সিম্পলি আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটার অ্যাক্রসে কারেন্টটা পাইলেই আমাদের কাজ হয়ে যাবে। তো কিভাবে হিসাব করলে সুবিধা হয় আমরা সেটা দেখি। আমরা দেখেন, আমরা যদি মেশ অ্যানালাইসিস করি, অর্থাৎ ধরেন এদিক থেকে কারেন্টটা ধরলাম I1, এদিকে কারেন্টটা ধরে নিলাম I2। এখন সিম্পলি যদি এখন হিসাব করি, আমাদের এই লুপ থেকে শুরু করলাম ধরেন, তাহলে এদিক দিয়ে আমাদের কত আসতেছে 2 ইন্টু I1 মাইনাস I2, ইনকামিং মাইনাস আউটগোয়িং, 2I1 মাইনাস 2I2 minus 1 is equal to 0. That means 2I1 minus 2I2 is equal to 1. এটা 1 নাম্বার সমীকরণ। এবার সেকেন্ড লুপ, এখানে এসে আমাদের মাইনাস 2bx, তারপরে এখানে কত আসতেছে প্লাস 6I2, আর এখানে কত আসতেছে আমাদের প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1, যেহেতু ইনকামিং I2 আউটগোয়িং I1, তাহলে 2I2 মাইনাস 2I1। ঝামেলা করতেছে Vx, তাহলে Vx এর ভ্যালু আমাদের কত আসতেছে, Vx বলতে এটার অ্যাক্রসে, তাহলে 2 ইন্টু কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2, তাহলে Vx এর জায়গায় আমি লিখতে পারি 2 তো আছেই, আর Vx এর জায়গায় 2 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 6I2, আচ্ছা 6 আর 6 আর 2 8I2 মাইনাস 2I1 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণকে আমরা একটু ক্যালকুলেটারে একবারে সমাধান করে আমরা দেখেন I1 I2 বের করে ফেলি। তো প্রথমটা হচ্ছে আমাদের 2 মাইনাস 2 1, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের মাইনাস 2 মাইনাস 4, পরেরটা 4 প্লাস 8 আর 0। I1 ইকুয়াল টু আসতেছে আমাদের 1, I1 ইকুয়াল টু আসতেছে আমাদের 1 অ্যাম্পিয়ার, আর I2 যদিও লাগবে না, আমাদের I2 টা আসতেছে আমাদের হাফ। তাহলে আমাদের I1 টা লাগবে, যেহেতু এই ব্রাঞ্চের কারেন্ট প্লাস থেকে উৎপন্ন হওয়া কারেন্ট প্লাসই আসছে, মানে রেজিস্ট্যান্স প্লাস আসবে, আর ভোল্টেজ তো 1 ভোল্ট আছে। দ্যাট মিন্স আমাদের দেখেন I1 ইকুয়াল টু 1 টা কাজে লাগিয়ে আমি দেখেন এখানে RTheveninটা ফাইনালি কত পাচ্ছি, RTheveninটা আমাদের আসতেছে কত, এই যে এটার একটা হচ্ছে ভোল্টেজ 1 ডিভাইডেড বাই I1, I1 টা প্লাস, তো 1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1 ওহম আসতেছে আমাদের RThevenin। তো RThevenin যদি 1 হয়, আমাদের R নর্টন কত হবে, এগুলো আর লাগবে না, R নর্টন তো সেম ভ্যালু। ওয়ান ওহম, সেম ওয়েতে আমরা I নর্টনটা কি পাবো, VThevenin ডিভাইডেড বাই RThevenin। তো VThevenin আমাদের ছিল 10 ভোল্ট, এই যে এই সাইডে বের করে রাখছি, আর RThevenin হচ্ছে আমাদের 1, দ্যাট মিন্স 10 অ্যাম্পিয়ার। যদি ইকুইভ্যালেন্ট সার্কিট চাই, ইকুইভ্যালেন্ট সার্কিট না চাইলেও দেখায় দেওয়াটা উচিত। তো এখানে দেখেন সিম্পলি আমি কি করব, একটা 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, আর রেজিস্ট্যান্সটা কত নিব, কত আসছে নর্টন রেজিস্ট্যান্স 1 ওহম, দিয়ে আমাদের ফাইনাল প্রান্ত AB ওপেন আছে, ওপেনই বানায় দেব। এখন ওখানে যদি লোড দেয়, লোড কারেন্ট ভোল্টেজ সবই আপনারা বের করতে পারবেন। তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।